এক আগস্টে তিনি দেশ ছেড়েছিলেন আর 1 আগস্টে বাংলাদেশে তিনি ফিরছেন। হ্যাঁ, ফিরছেন শেখ হাসিনা। আবার হাসবে বাংলাদেশ। শেখ হাসিনা বীর দর্পে ফিরবেন বাংলাদেশে। চলতি বছরের 15ই আগস্টের মধ্যেই কি ফিরছেন শেখ হাসিনা? অজিত ডোভালের সঙ্গে সম্প্রতি কি কথা হয়েছে হাসিনার, যাতে ক্ষুব্ধ হয়েছেন শেখ হাসিনা? আর তার ফলেই কি দেশে দ্রুত ফিরবেন তিনি? তাকে স্বাগত জানাতে বাংলাদেশ জুড়ে তৈরি থাকছেন 2 কোটি মানুষ। শেখ হাসিনাকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে আওয়ামী লীগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজপথে ফের উড়বে আওয়ামী লীগের পতাকা। বাংলাদেশের ফেরা নিয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে নয়াদিল্লি। তাহলে কি শেখ হাসিনার ফেরাটা স্রেফ আর কয়েকটা মাসের অপেক্ষা? আগেই সংবাদ মাধ্যমে নিজের ফেরা নিয়ে মতামত ব্যক্ত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মাথা উঁচু করে ফিরব, আমাকে ও দলকে কেউ কখনোই আটকাতে পারবে না। ভারতের সঙ্গে তার সম্পর্কের কথা উঠে এসেছে ওই সাক্ষাৎকারে। অতীতে কিভাবে আওয়ামী লীগ এবং হাসিনাকে মেরে ফেলতে চক্রান্ত করা হয়েছিল তাও বলেছেন হাসিনা। আসলে বাংলাদেশের কঠিন সময় যতবার এসেছে ততবারই ফিনিক্স পাখির মতো আবির্ভাব হয়েছে শেখ হাসিনা। সূত্র বলছে, বিচারের মুখোমুখি হতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। অতীতে দেখা গিয়েছে জামায়াতে ইসলামীর কয়েকজন মৃত্যুদণ্ড প্রাপ্তকে চরম শাস্তির হাত থেকে বাঁচিয়েছিল আওয়ামী লীগ। তাই হাসিনা দেশে ফিরলে তার প্রতি জামায়াত কতটা সমর্থন জানাবে সেটাও প্রশ্নের। আবার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, দলীয় কর্মীর মনোবল চাঙ্গা করতেই প্রত্যাবর্তনের সুর হাসিনার গলায়। দলীয় সূত্র থেকে জানা গিয়েছে, যেভাবে হাসিনা বাংলাদেশ থেকে বিশেষ বিমানে গিয়েছিলেন, তেমনই বিশেষ বিমানে তিনি ভারত থেকে ফিরবেন বাংলাদেশে। আওয়ামী লীগের এখনো 40% সমর্থক রয়েছে বাংলাদেশে। দলকে নিষিদ্ধ করে দিলেও পুরোপুরি থামিয়ে দেওয়া যায়নি কর্মীদের মনোবলকে। হাসিনা যদি প্রত্যাবর্তন করেন, তাহলে বিএনপি সরকারের বিরুদ্ধে বড়সড় জনরোষ তৈরি হবে, যার জেরে তখন হাসিনার শাস্তিও মুলতবি হয়ে যেতে পারে। আর এমনিতেই এই শাস্তির বিরুদ্ধে সুর চড়িয়েছে মানবাধিকার সংগঠন। আরও একটি ফ্যাক্টর এখানে কাজ করছে। অজিত ডোভালের সঙ্গে নাকি শেখ হাসিনার কথাবার্তা হয়েছে। সেখানে নয়াদিল্লি ঠিক করেছে ডিসেম্বরের আগে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করার। জাহাঙ্গীর কবির নানক নামে এক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে হাসিনাকে স্বাগত জানানোর। আর এর মধ্যে অন্য গন্ধও পাচ্ছেন রাজনীতির কারবারিরা। তা হলো বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে নয়াদিল্লির, যার জেরে এবার হাসিনাকে ফেরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকার সঙ্গে ভারতের সঙ্গে হাসিনার বিচার নিয়েও কথাবার্তা হয়েছে, যাতে হাসিনা বাংলাদেশে ফেরার পরে তিনি বিচারের মুখোমুখি হন সে ব্যাপারে কথাবার্তা হয়েছে 2 দেশের। যদি হাসিনা শেষ পর্যন্ত ফেরেন, তাহলে পরবর্তী পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবে সরকার? গণরোষ কি আছড়ে পড়বে সরকারের বিরুদ্ধে, যার ঝাপটায় বেসামাল হয়ে যাবে বিএনপি? নাকি হাসিনার শাস্তি নিয়ে নতুন কোনো মোড় নেবে পরিস্থিতি? নাকি বয়সের কারণে হাসিনা তার দায়িত্ব দেবেন অন্য কাউকে? উত্তর দেবে আগামী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।